আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি সিদ্দিকুর রহমান চলে আসলাম মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সাটুরিয়া থানার ধানকরা জমিদার বাড়ি, পুরাতন জমিদার বাড়ি দেখার জন্য পরিদর্শন করে আসলাম সকালবেলা। আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই। কেমন আছেন আপনারা? কেমন লাগতেছে সকালবেলা পরিদর্শন করে? আগে কখন আসছিলেন আপনারা? এটাই প্রথম না? আচ্ছা চলেন, আর কথা নয়, আর বিভিন্ন পরিত্যক্ত যে বাড়িগুলো অবশিষ্ট আছে, ইট কণা ধুলি পলা, সেগুলো দেখাবো। সবাই সাথে থাকবেন অবশ্যই। জমিদার বাড়ির ব্যাক সাইড, এখানে অজস্র গাছগাছালি আছে এবং সামনে একটা দেখতে পাচ্ছেন বড় দিঘি, সেই পুকুরটা। এখানে সরকারি যে পুকুরটা এখানে আছে, সংস্কার হচ্ছে, পাশে মাটি কাটা হচ্ছে। এখানে পুকুরে হয়তো বা অনেক মাছ চাষাবাদ করছে। সকালবেলা আলোগুলো হয়তো বা একটু দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে পুকুরের পাশে যে ঘাটলাগুলো, এটা আরও অসাধারণ, অনেক সুন্দর। যদিও হয়তো অনেকটা বয়স হয়ে গেছে ঘাটলাগুলো, ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, তবু দেখতে খুব অসাধারণ লাগতেছে। আসলে জমিদারদের প্রত্যেকটি যে কার্যকলাপগুলো ছিল অসাধারণ। বড় পুকুরের চারপাশ, এখানে প্রতিনিয়ত মানুষ গোসল করে। তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, ধোয়া মোছা যে কার্যকলাপ, তার সাথে এখানে লিপিবদ্ধ আছে। বিশেষ করে পুকুরের যে ঘাটলা, বেহাল অবস্থা। এখানে ঘাটলা ছিল, ঘাটলাগুলো ভেঙে গেছে বিশেষ করে আমার সামনে যে যে বেরিয়ে দিতেছে নবশিষ্ট ভাঙাচোরা, বিভিন্ন কোনাকাঞ্চিগুলো, আসলে জমিদারদের যাদের যে কার্যকলাপগুলো ছিল অসাধারণ ব্যতিক্রম। তারা বিভিন্ন মানুষের দিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকতো। সেগুলো আসলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে এইগুলো হয়তো বা ধরবে না, কারণ তাদের যে মেজর যে টাইলসগুলো দেখতেছেন, আমার মনে হয়তো আমার দাদা জন্মের আগেরও এই টাইলসগুলো, একটা টাইলসের কোনাও এখনও খুলে নেই। বর্তমানে যে টাইলসগুলো আমাদের বাসা বাড়িতে সৌন্দর্য করার জন্য লাগাই, সেগুলো হয়তো বা কিছুদিন পর ভেঙে যায়, বিভিন্ন কাজ রং নষ্ট হয়ে যায়। আর বেশি মজা লাগতেছে এখানকার যে লোহা দিয়ে যে ফাইল বানানো হয়েছিল ঘরের উপরে, টাং বলে, কেউ বলে ছাদ বলে, সেগুলো একদম অসাধারণ লাগতেছে অনেক। তাদের যে অসাধারণ কার্যকলাপ, যে সুন্দর দৃশ্যগুলি, আসলে সে কারিগর এখন আর নাই। প্রত্যেকটা ইটের কোনা একদম অসাধারণ সৌন্দর্য ছোঁয়া করে লেগে আছে। তাকগুলো একদম অসাধারণ। আর যে সামনে যে মোচরগুলো তৈরি করেছিল এখানে গেটের দিক দিয়ে, কয়শো বছর সব মিলায় 100 বছর। এখন একটা ইটের কোনা কিন্তু খোলে নাই। আর আমরা সমস্ত যে ইট বানাই করে, মানে কয়েক বছর গেলে জায়গা ড্যামেজের জায়গা। কত সুন্দর রয়েছে। প্রত্যেকটা রুমগুলো অসাধারণ, অনেক বড় বড়ই ছিল। আমার মনে হচ্ছে এখানে 20 ফিট, কিন্তু আমার বড় বলতেছে এখানে 25 ফিট হবে, 25-30 ফিট হবে হাইটগুলো রুমের। যা খুব সুন্দর লাগতেছে, ভালো লাগলো যে জমিদারদের তৈরি বিভিন্ন বিল্ডিং কার্যকলাপগুলো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে তৎকালীন কিংবা বর্তমানের সময় কাছারি ঘর ছিল, তাকে স্থানান্তর করানোর জন্য হয়েছে। যদি আপনারা কেউ আসেন অবশ্যই খুব ভালো লাগবে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে জমিদার বাড়ির যে একটা জাম গাছ আছে, আবার একটা জাম গাছ, বিস্তীর্ণ এলাকা বিস্তার করেছে জাম গাছটি। যেহেতু জাম এখনো ভাবে ধরে নাই, মানে ধরছে কিন্তু বাড়তে হয় নাই, পরিপক্ত হয় নাই দেখে হয়তো বা খেতে পারলাম না, ছোট ছোট জামগুলো হয়ে রয়েছে। একটা মিনিট।
এটা হলো জমিদার বাড়ির ফ্রন্ট সাইড। অবশ্যই সবাই ভালো থাকবেন।